তারেক রহমান সাহেব যে স্পোর্টসের প্রতি ওনার পরিবারের যে আগ্রহ সেটা আপনারা সবাই জানেন এবং এগুলো হচ্ছে আমরা এখন এই কাজগুলো করছি সুইমিং এ ক্রিকেট টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট সুইমিং এগুলো হচ্ছে মাত্র শুরু এবং তারেক রহমান সাহেবের আগামী দিনে স্পোর্টসকে নিয়ে যে স্বপ্ন উনি দেখছেন এটা হয়তো অনেকে বুঝতে পারছেন না বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে উনি স্পোর্টস সেন্টার করার জন্য সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেকটি অঞ্চলে এবং এই স্পোর্টস সেন্টারের মাধ্যমে ক্রিকেট ফুটবল সুইমিং যত ধরনের স্পোর্টস আছে যার যেখানে যোগ্যতা আছে সবাইকে সুযোগ সৃষ্টি করা হবে যাতে যার যেখানে সম্ভাবনা আছে যার যেখানে আগ্রহ আছে সে যাতে স্পোর্টসে অংশগ্রহণ করতে পারে আমাদের দেশে আমরা রাজনীতিকে গণতন্ত্রের কথা বলি কিন্তু স্পোর্টসকে তো গণতন্ত্রের কথা কেউ বলি না স্পোর্টসকে গণতন্ত্রায়ন করতে হবে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যাতে স্পোর্টসে অংশগ্রহণ করার সুযোগ থাকে তার জন্য স্পোর্টসকে গণতন্ত্রায়ন করতে হবে এবং এই একটি নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি ইনশাআল্লাহ এখানে রাজনীতিকে গণতন্ত্রায়ন করা হবে এখানে অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা হবে যে অর্থনীতিতে সকলে অংশগ্রহণ করতে পারবে সকল বাংলাদেশের মানুষ বাংলাদেশের উন্নয়ন অর্থনীতি গ্রহণ করতে পারবে স্পোর্টসকেও গণতন্ত্রায়ন করতে হবে যাতে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সেই সুযোগ পায় তারেক রহমান সাহেব সিদ্ধান্ত নিয়েছেন একটা জিনিস মাথায় রাখতে হবে আপনি দেশ হিসাবে অর্থনৈতিকভাবে উন্নয়ন হয়েছে আপনার রাজনৈতিকভাবে আমরা গণতন্ত্রায়ন করতে পারবো ইনশাআল্লাহ স্পোর্টস কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা দেশের ভাবমূর্তির জন্য আপনি দেখেছেন বিশ্বের বিভিন্ন দেশ স্পোর্টসের মাধ্যমে কিন্তু তাদের বিশ্ব পরিচিত হয়েছে স্পোর্টসের মাধ্যমে তাদের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে স্পোর্টস হচ্ছে সফট পাওয়ারের একটা অংশ ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে সফট পাওয়ার হচ্ছে এমন একটা জিনিস যে সফট পাওয়ারের মাধ্যমে আপনার দেশকে আপনি তুলে ধরতে পারেন আপনাকে বড় দেশ হতে হয় না আপনাকে মিলিটারি ভাবে শক্তিশালী হতে হয় না স্পোর্টসের মাধ্যমে আপনার ভাবমূর্তি আপনি অনেক উজ্জ্বল করতে পারেন আমরা ইনশাআল্লাহ সেদিকে যাব আগামী দিনে আমি বক্তব্য দীর্ঘায়িত করতে পারছি না এই কারণে আমার আরেকটি অনুষ্ঠান যেতে হচ্ছে সবাই অপেক্ষা করছে সেখানে তবে আমি আবারও বলছি আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা স্পোর্টসকে নিয়ে একটা বড় স্বপ্ন দেখতে পাবো ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশের স্পোর্টসকে নিয়ে আমাদের বিশ্বে ভাবমূর্তি গড়ে তোলার সুযোগ আমরা পাবো ইনশাআল্লাহ সকলের সহযোগিতা থাকতে হবে আমি যেটা আবারও বলছি রাজনীতিতে ধ্যান ধারণা পরিবর্তন করতে হবে রাজনীতিতে যে পরিবর্তন সেটা ধারণ করতে হবে এই যে স্টেজের পাশে দাঁড়িয়ে থাকা এটা ভালো কালচার না আপনারা যে এই যে দাঁড়িয়ে আছেন এটাও কিন্তু একটা খারাপ কালচার কারণ বাংলাদেশের মানুষ কিন্তু সবকিছু লক্ষ্য করে অনেক সময় আমি কিছু মানে কঠিন কথা বলে ফেলি এই কারণে এটা আমার স্বার্থে বলি না আমি বলছি বিএনপি কে একটা আদর্শ দল হিসেবে মানুষ দেখতে চায় তারেক রহমান সাহেবকে ওনার বক্তব্যে উনি একটা আদর্শ দলের কথা বলেন উনি একটা আদর্শ দেশের কথা বলেন সুতরাং আমরা যদি সেটা ধারণ করতে না পারি তাহলে তো আমরা সেই বিএনপি সেই দেশ গড়ে তুলতে পারবো না সুতরাং সকলকে আবারও অনুরোধ আগামী দিনের ঢাকা শুধু নয় সারা বাংলাদেশের যে স্পোর্টসের ফিউচার সেটা ইনশাআল্লাহ আমরা একটা নতুন সম্ভাবনার দিকে যাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আর যারা আজকে স্পোর্টসে অংশগ্রহণ করেছে তাদের জন্য বলছি আপনারা এটা অব্যাহত রাখবেন আপনাদের পরিবারকে ইনভলভ করেন সুইমিং এমন একটা স্পোর্টস যেখানে কিন্তু শক্তির বেশি প্রয়োজন নেই স্কিলের প্রয়োজন কৌশলের প্রয়োজন ফিটনেসের তো অবশ্যই প্রয়োজন ফিটনেস লাগবে কিন্তু এখানে কৌশলের মাধ্যমে আমরা জিততে পারি অনেকগুলো স্পোর্টস আছে যেখানে কৌশল ব্যবহার করে বাঙালিরা তো কৌশল ভালো বুঝে আমাদের কৌশলে আমরা ভালো সুতরাং স্পোর্টসে আমরা ভালো করতে পারবো সুইমিংয়ে ভালো করতে পারবো সবাইকে ধন্যবাদ